নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই ও দিদি ভাইরা, এখন সকাল প্রায় 5:25 মতো বাজে। তো সীমা উঠছে 5টার দিক দিয়ে, আমি উঠছি মাত্র। ওইটা আইলাম এদিকে। সকালের পরিবেশটা খুব সুন্দর দেখা যাইতেছে আজকের। বৃষ্টি বাদল হলে দোলা টোলা মজ লয়, দোলা দৌড়ি আইতেছে। আশপাশের পরিবেশ সব করে ঠান্ডা হয়ে রয়েছে। সকালে কোকিল পাখি ডাকতেছে। সীমা সকালবেলা কত সুন্দর কোকিল পাখি ডাকতেছে। হ্যাঁ, তুমি কি তা আতা লইছো? আতা দিয়ে ঘন্টা দিয়ে খুঁজতে নিতেছি। এটা দিয়ে সুবিধা হয়। ঘুরা হয় আর কি মারি দে। এই ডাকটি শুধু সকালবেলায় শুনুন যায়। সকালের সুন্দর ডাকটি ভালাই লাগে। সূর্য চুপি দিতেছে। সকালে উঠলে সীমা কামের বাউ হওয়া যায়, আর নাহলে একটু যদি 6টা বাজে উঠে না, তাহলে আবার কামের বাউ হওয়া যেত না। আর এখন তো আমরা ইশার স্কুল 8টার আগেই যাওয়ান লাগে। হ্যাঁ, বাড়ি থেকে রওনা দেওয়ান লাগে আরো আগে। না, এই বাস তো নিব আর একজনে। সূর্য হগলে চেপে দি। সীমা সকালবেলা গোবর বিস্তৃত আছে। কত সুন্দর দান্ডি ফাঁকে ফাঁকে রয়েছে। অজিত লাল সকালবেলা প্রাইভেটে যাইতেছে গা। বৈশাখ মাসের দিনের বুঝছো সীমা, কোনো স্টেশন নাই। এই দেখতেছো যে রোদ উঠে উঠছে, এই আটকাই কারাকারি কিরম হয়েছে। রং বদলা রং খরা রোদ না, হঠাৎ করে দিনটা জানি আবহাওয়া চেঞ্জ হয়ে রে, কেমন নিজম হয়ে রে। একটু আগের কিরম পরিষ্কার আছে না, কারাকারি মেঘলা হয়ে গেছে। প্রত্যেক দিন হয় দেখে আসলাম রান্না করে তেল ঠেলা, তেল ঠেলা প্রত্যেক দিন লেগে তো মাটির চুলা আস্তে আস্তে মাটির কাম কাজ এটা তো উঠে যেতেছে আস্তে আস্তে। আমার তো লেপলে ভালাই লাগে। চুলার সাইড টেলেছে না, খালি খালি উঠে। হ্যাঁ, এটি তো লেপন লাগবে, মাটি দিয়ে ই করন লাগে। তলে দিয়ে একটু বসিটা দিলে চুলার মাটি কেমন লাগবে?
কি বৃষ্টি, আজকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে, অন্য সাইড থেকে তো হইতে আছে, বৃষ্টির কোনো খবরই নাই। আসলে আমরা তো খবরই নেই, আমি খালি বৃষ্টির আশায় তাই বলবো। সকালে তোমার 6:30টার ভিতরে যদি এই কামটি শেষ করে নেওয়া যায় না, তাহলে তোমার সকালবেলার কামটা একটু ভালো লাগবে। সকালে খামির তো আসে, না উঠলে কোনো খামি আগ্নি যায় না, কুলাখানে খাওয়া নেই, ঘরে অন্যান্য কাজ, রান্না বাড়ার ভাও, একটা হাতে হাতে লেগে কি করবো। মাগি তো ভাতাটো হয়, হ্যাঁ হ্যাঁ টাঙাটা হরাত যাইব, ফান বাউ করে লইতেছে আর কি। কই বিড়াল হয়ে যাস এক কুড়ি, সুন্দর করে ফান বাস করে ফটো নেওয়ার লাগে আর কি, তাহলে ফানগুলা চাহিদা থাকে ভালো আর কি। গাছে গাছে সুন্দর লেচু হয়েছে, ছোট্ট একটা গাছ, গাছটা তেমন বেশি বড় না, শুরু থেকে লেচু হওয়া শুরু করছে, কত সুন্দর ফুলটি ফুটে রয়েছে। সকাল থেকে ধান কাটা লাগিয়ে পড়ছে খেত। এই ফুলটি আমার কাছে খুব ভালো লাগে, দেখছেন কত সুন্দর, এদিকেও জাকে জাকে ফুল ফুটে রয়েছে, কত সুন্দর, সারা গাছে ফুলের অভাব নেই, কত সুন্দর ফুল। সকাল হইতেছে, রাস্তাঘাটে আস্তে আস্তে সবাই বেরিয়েছে, কত সুন্দর দেখা যায় সকালের দৃশ্যটা, ফুলে ফুলে ছায়া গেছে একবারে পুরা ফুলের গাছ। কত সুন্দর কাডলটি ঝুলে রয়েছে। সকালে উঠলে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায় আর কি। মা একটু খাওয়া ফুটে লইতেছে আর কি, একটু কাম কাজ করলে কিন্তু শরীরটা ভালো থাকে, লাড়াছাড়ার মধ্যে থাকলে। কাঁচা গইডা রোদে দিতেছে, কেন আপনার গাছের গরমে আস্তে আস্তে এটি শুকাইব আর কি। ওই যে তাল গাছও যেরকম দেয়, এটা মইটাও বানায়, আবার হাতে তাফাইও গাছের মধ্যে থয় আর কি, দুই প্রকৃতিতেই তখন যায়। বাঁশের কেরুলগুলা হলে চুপি দিতেছে আস্তে আস্তে, বাজারটা আস্তে আস্তে দেখছেন কত সুন্দর হয়েছে, পরিষ্কার করে দিছে। এটা আমার মামার পুষ্কনির পাড় আর কি, এনে আপনার প্রতি বর্ষায় পানি আয় আর কি। এখন আপাতত খাইলে আছে, চারিদিক দিয়ে আপনার কিছু গাছ লাগাইছে, ফাটটা যাতে শক্ত থাকে। এটা বাঁশচুপ, বাঁশচুপটা কত সুন্দর দেখছেন, আশপাশে দিয়ে বাঁশচুপটি কত সুন্দর, কি সুন্দর তাল গাছগুলা। এই যে লাল ইডি দেখতেছেন, এডি চলে গিয়া
ওই যে নিচে যে সবুজ গাছটি আছে না, এই গাছটি আইনে রইতে দিছে আর কি, এটি বালা জ্বলে। এটি কি ফুল আপনারা কমেন্টে জানান যে দয়া করে। ইশারে লয়ে স্কুলে যাইতেছি, যাও আরো জুড়ে বাবা, মন দিয়ে পড়বা বুঝছো বাবা, মন দিয়ে পড়বা, লেখাপড়া যে ভালো করে বুঝছো, জীবনে অনেক বড় হইতারে, গাড়ি ঘোড়া দিয়ে চলতারে বুঝছো। আমরা দেখো না তোমার মা আমি কত কষ্ট করে তোমরা লেখাপড়া করাইতেছি, তোমরা যদি সুন্দর করে লেখাপড়া করো তাহলে আমরা এই কষ্টটা সার্থক হইব বুঝছো বাবা। হ্যাঁ, বাবা মার কষ্টটা বুঝবা। এটা একটা জঙ্গল, তো দুই সাইডে দিয়ে তো প্রত্যেক দিনই দেখায় আপনার প্রায় সময়। আমার কাছে এই বাচ্চুপডি রাস্তার কিনারের এটি ভালোই লাগে। ওই তো আপনার বাড়ি মাঝখানের যে বাঘটা, আর সামনে দেয়া কত সুন্দর প্রকৃতি। যাও বাবা যাও যাও যাও, 8টা বাজে উঠতেছে, এখন বাজে প্রায় 7:45 মতো। বাড়ি আসছি বাড়ির থেকে। ঈশার মা আজকে তো একাদশী, বলতেছে তুমি দিয়া যাও গা স্কুলে, দিয়া দোকানে যাও গা, আমি পরে গিয়ে আনলাম না, সকাল থেকে কাজ কাম করছে, শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি দিয়া যাই গে। আসলে স্বামী স্ত্রীর দুঃখ সুখ দুটোটাই একটু ভাগাভাগি করে নিলে ভালো হয় বেশি আর কি। শুধু যে একলা বউয়ের উপরে ছাপ দিয়ে আমাদের তো হয় না। কত সুন্দর বাড়িটা। তো আস্তে আস্তে মেন রোড আয় পড়ছি, এখন আপনার অটো দিয়ে যাই আর কি, মেয়েরে নিয়ে রিক্সা আছে। আজকে অনেক দেরি হয়ে গেছে ট্রেন আইতে। তো দাদা ভাই ও দিদি ভাইরা ওগুলা আইলাম বাজার থেকে, আজকে তো একাদশী। সীমা এদিকে রুটি বাজতেছে আস্তে আস্তে, বাজার থেকে কিছু বাজার আনছি, এগুলো আপনারা এক এক করে দেখায়। কাটটা আনছো? হ্যাঁ কি কাটা আছে না, কাটটা দিছে হ্যাঁ সামনে সামনে না, সামনে সামনে। নালে এমনি আমি তো কালকে দেখছি মধ্যে তরমুজ কাটটা কাটা টুকরা দিতে হয় না, এটি রং দিয়ালা, এটার ভিতরে রং দিয়ালো। আমি এটা লাগে জিজ্ঞেস করছি কাটা সামনে দেখাইছে নাকি এটা কন্টেন্ট বানাইছে তারা আর কি, পাকিস্তানি একজনে যে কন্টেন্ট বানাইছে এটা দেখে দেখে আমরা বাংলাদেশের কয়েকজন বানাইছে আর কি, ভালো ভিউ পাইছে। রুটি বলা শেষ, ওদিকে সময় এক এক করে রুটি হয়ে যাইতেছে। গাঙ্গের ঘরে তো বাতাসটা আইতেছে, ভালোই লাগতেছে। মনে হইতেছে যে এসি ছাইড়া তুই দিছে। হগলে আইছি বাজার থেকে আর কি, 10 মিনিট হইব। আজকে কি আলুর দম করবা আর রুটি নাকি? আলু আর কি সিদ্ধ করে টুকরা করে দিয়ে দিছি, একটু কেচে নিছি আর কি হালকা, পরে হলুদ লবণ একটু হালকা একটু লঙ্কা দিয়ে দিছি, পরে সম্বাস দিলে আর একটু জিরা আর আদা বাটতে নিছি, নামাই। সীমা রুটি করা শেষ, মানে
তেলটা দিয়ে দিতেছে, কড়াইটা গরম হইব, হইলে পরে আলুর দম রান্না করবো আর কি আজকে। তেলটা গরম হয়ে গেছে, এখন শুকনো মরিচটা দিয়ে দিছি। তেজপাতা জিরা দিয়ে দিতেছি সম্বাস। আলুগুলো একটু মশলার সাথে একটু ভাজে নিতেছি। গরম হয়ে চুলার উপরে এটা লাগে আর কি শুধু দে। আলুর তরকারিটা এখন আমি কষাই নিছি মশলার সাথে, এখন ঝুলটা দিয়ে দিতেছি। আলুর তরকারির কালারটা সুন্দর হয়েছে। নিরামিষ হয়েছে না, আলুর দম হয়েছে না বাবা? হয়েছে না তো, একটু আলু দিয়ে লাই। আলু তো সিদ্ধ হয়েছে। আলুটা দিয়ে বড় করে খাইলো। জিরা বাটা আর আদা বাটাটা দিয়ে দিতেছি। খাইলো বাবা, তাড়াতাড়ি খাও। ওই এটা জানি কিতা গুলডে না কিতা জানি। যা যা যা, কোথাও যাইস না। আয় উঠে 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 উঠে। ওই যে নদী দিয়ে লোক পারাপার হইতেছে, আইছিলাম একটু নদীর ধারো আর কি। তোর তাজা আপনার নাইলিয়া পাট শাক আর কি, নদীর পাড়ের সাথেই লাগাই না। কত সুন্দর হয়ে রয়েছে, কাইটে এন থেকে নিয়ে বেচতেছে আর কি। একদম এনকালি ফালাইতে দিলেই হয়। মোটামুটি নদীর কাছের যে জমিটি আছে এটি মোটামুটি শক্তি সবল আছে আর কি। ওই যে নদীর এই পারে ফুলাফানতে স্নান করতেছে, জলের মধ্যে স্নান করতে ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আসলে ছোটবেলা কত স্নান করছি নদীর মধ্যে আয়া। ওই যে ফুলাফানতে খেলতেছে, ওই যে দুই ফুলাফানতে খেলতেছে। এই শৈশব তো আমরাও কাটাইছি। আমরা গ্রামটা দেখার মতো সুন্দর, এত সুন্দর যেটা বলার বাইরে। চারিদিকে কত সুন্দর। এই নাইলে লুগাড়ি দিয়া কত সুন্দর বড়াটা রাখানো যায়। আজকে এদিক দিয়ে আর কোনো সময় আইছি না, আজকে একটা অন্যরকম নদীর পাড়ে দিয়ে আইছি। আমরা বাড়ির থেকে প্রায় অনেকটা দূর, 10 মিনিটের রাস্তা। এই জায়গাটা আরো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে বক যাইতেছে, দেখছো বাবা? বক, হ্যাঁ ওই যে বক যাইতেছে উড়ে। এই যে হাঁস ব্যক্তি একসাথে আইছে। না যায় না, কুত্তাটা পানি খাইতেছে, গরমটা বেশি তো। কত সুন্দর হাঁসটি খেলতেছে। আমি আর একটু জুম করে আপনার এটা দেখাই। হাঁসটি কত সুন্দর বাবা, দেখছো কত সুন্দর কাঁচামরিচ হয়ে দিছে। গাছে গাছে ফাঁকনা মরিচ ঝুলে রয়েছে সমানে। ওই যে দেখো বাবা, নদী পার হইতেছে, দেখছো? বাবা চলো বাড়ির জায়গা, একটা রাজান পড়ে গেছে গা, চলো। হ্যাঁ পরে ফালাই বানে। দেখছো আশেরা কি সুন্দর খেলতেছে বাবা। নদীর পাড় দিয়ে হাঁটলে বিরাট ভালো লাগে, যেটা বলার বাইরে, কল্পনার বাইরে, এত ভালো লাগে। নদীর পাড়ে প্রায় সময় আওয়া হয়, কিন্তু এই জায়গাটা দিয়ে খুব কমই আওয়া হয় আর কি। তো আজকে ঘুরে গেলাম। আপনার কাছে কিরম লাগছে দয়া করে কমেন্টে জানান। যে নদীর পানিটা অনেক কত সুবিধা হয়েছে। এই যে দেখছো বাবা, এই যে গরু দোয়াইতেছে বাবা, দেখছো কত সুন্দর করে গরু দোয়াইতেছে। দেখো একটা সাপ, কত বড় সাপ।
এই যে গরু দোয়াইতেছে দেখছো কত সুন্দর বাবা চান করতেছে হ্যাঁ এই যে গরু রে ডুবাইতেছে এই যে ডুবাই স্নান করাইতেছে সো মানে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি গা খুব ভালো লাগছে আসলে ঘুরে গেছি যে বিরাট ভালো লাগছে যে দেখুন মরিচ এদিকেও মরিচ করছে দেখা যায় যাও বাবা যাও আস্তে আস্তে যাও ছেলেটারে নিয়ে আসলাম বাড়ির বিরক্ত করতেছে একটু ঘুরে গেলাম হ্যাঁ এই যে ফুরে গেছো গা সুন্দর করে আডো তুমি বাবা ফুরে টুরেই মানুষ লাগবে রে ফুট হ্যাঁ কুত্তা ডাকা দিছে না তোমারে দেখছো বাবা এই যে মরিচ সুন্দর সুন্দর মরিচ হয়ে রয়েছে খেত লাল টুকটুকা হয়ে রয়েছে মরিচ এই প্রান্তিক কৃষকের মরিচটি আপনার দেখা গেছে যে এটি আপনার শুকায়া তো দিব সারা বছর আর মনে করেন যে শুকনা মরিচ আর কিনো লাগতো না এটির থেকেই আপনার বাঙ্গায় বাঙ্গায় গুড়া পচে থাকবো আর কি আস্তে আস্তে এখন আবার নতুন করে ফুল ফুটতেছে রোদ্রের মধ্যে তো অতটা বেশি দেখা যায় না ক্লিয়ার যতটুকু পারতাছি দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর প্রান্তিক কৃষকের ক্ষেত আর আমি যেন যাই কুত্তাটাও যেন যায় আর কি সাথে সাথে এই যে ক্ষেতটা দেখছুন এই ক্ষেতটার মধ্যে অর্ধেকের উপরে ধান মার যাইব কারণ এই ধানের মধ্যে বেশিরভাগই ফটকা বিভিন্ন সাদা হয়ে রয়েছে বেশিরভাগ বৃষ্টি বাদল হয়েছে না তো এই কারণে এটা সমস্যা আর কি বাড়ির কিনারা আসছি কুত্তাও আগে দিয়ে যাইতেছে গা বনের জালে ময়লা যায় বেশি তাড়াতাড়ি ধরে ঠিক আছে উক্কা উঠে এটা লাগে জাল ধরে তো হ্যাঁ এটাই লাকড়ি লই হইতাছে জাল দেওয়ানোর লাগে আর কি সীমার বিকল হয়ে পাতার ডাল আর কি বাবা তাড়াতাড়ি খাই এলাও হ্যাঁ তাড়াতাড়ি খাও হ্যাঁ আমার লোক কি বাবা কুত্তাটা আজকে 2 দিন ধরে কিছু খায় না কুত্তাটা একেবারে শরীরটা কেমন হয়ে গেছে গা ওই যে কিতা খাওয়াইছে যে একজনের রোগ আরেকজনের হ্যাঁ গেল কুত্তারা তো বাড়ি খাওয়া এটা খাওয়ানি ঠিক হয়েছে না এটা বাচ্চা কিতা অসুস্থতা হয়েছে কিতা অসুস্থ হয়েছে বাচ্চাটা এই বাচ্চাটারে জাইরিয়া পরে কুত্তাটা খাওয়াইছে আর কি ওখান 2 দিন ধরে কুত্তাটা কিছুই খায় না কুত্তাটা শরীরটা অসুস্থ হয়ে গেছে মানে একটা রুটি দিছি কইরা ওখান খালি খাইছে 2 দিন পর একটা রুটি খাইছে ভাত তো খাই না এটা বুবা প্রাণী না এটা জানি না যদি কেউ খারাপ কিছু খাওয়ায় তাহে এটা শাস্তি তো পাইবই কালকে জানো একটা দেখছি মোবাইল একটা কুত্তা রে বাড়ির মধ্যে কিতা কষে দিকে সবজি মানুষে কত বড় ইটার টুকরা দিয়ে মারতে মারতে একটা কুত্তা রে জাগাতি হয়ে যাচ্ছে আমি কই দেখ মানুষ কেমন ইয়ারে আর বুবা দিনি সারা বুঝি এইটাই এই কুত্তাটা আমরা যেন যাই এনে যাই পানির যদি নামি আমি তো পানি তো গিয়া নামে নামবো আমরা বাড়ি যে কই জারি দেখবো একটা পিছনে দুধ দিব এনে বইয়া থাকলে লেখাগুলো হইতে লাগবো গুলা ফান্তির মতো এই যে হইতো যাই এটাই পালা জিনিসের মায়ের তো বেশি মাইসে তো আর বুঝতো না মানুষ কয় কিতা কুত্তার সাথে কিতা হইছে হ্যাঁ তার বুঝে না কুত্তা বাড়ি থাকলে তা কেমন সাবু ভিজাইছিলা মা সাবু ভিজাইছো তুমি খাইছো না না আজকে নাসিমা রমজান মামার বাড়িতে দুধ আনতে কইছিলা আনছো না আজকে আনতা আজকে দোষীর দিন একটু দুধ টুধটা খাইলে তো বেশি মিল্লা খাইতে আল্লাহ মনে নাই ওবারে কে কইছি একটু দুধ দিব আমি তো দিও অসুবিধা নাই হ্যাঁ কইছি কইছে কইতে একদিন দুধ পাওয়া যায় না তো নিজের গরু আছেন বলা তো এই বেলা দুধের অভাব আছেন না আর নিজের গরু নাই মানে দুধও পাওয়া যায় না ডিমান্ড মাইসের আলুর দম হয়ে গেছে মানে নামাই আলবো আর কি এই যে আলুর দম হয়ে গেছে কিরকম হয়েছে কমেন্টে জানান যে আপনারা তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বাজার থেকে একটা তরমুজ আনলাম তরমুজটা একটু কাটতে আনছি নাইলে বাড়িতে পরে কথা শুনোর লাগে এই যে তরমুজটা মোটামুটি ভালো লালি আছে কাটতে আনছি আগে দুইজনটা দেওয়া হইতেছে পরে তার আর কি
আর কলা আনছিলাম, এই যে কলা, 2 লাখ সাবু আনছি, আর আধা কেজি গুড় আনছি আর কি। অর্ক কেমন লাগে তরমুজ? হ্যাঁ, ভালো মজা লাগে, খাও। তরমুজটি দানা দানা আছে সীমা, তরমুজ কলা একসাথে ছুটে লইতেছে। এটি চাম্পা কলা, এটি একটু দামে কম আছে, এটা লাগিয়ে আনছি। সবজি কলা অন্য কলার দাম বেশি। হ্যাঁ, চাম্পা কলা তো এরকমই তাহে। সবাই একে একে দেওয়া হয়েছে, তুমিও খাই লাও। হ্যাঁ, অজিত্রে রাখবি তো, হ্যাঁ এখন বাড়তি আছে না, আস্তে আস্তে অনেক মিষ্টি হইব। তো যেটি করো ডাক দো আইব না, কোথায় দেয় তো টাকা ধরে ডাক দে। তরমুজটা খাইয়া পরে ঠান্ডা করে লা। পাড়ার থেকে হগলা আইছে তো ওরা স্নান করবো। তরমুজটা ভালো হয়েছে মনে হয়, মিষ্টি আছে নাকি মা? হ্যাঁ, দেখ তৃপ্তি সহকারে খাওয়ান যাইতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, কড়া মিষ্টি না, আমি খাই আনছি কতদিন পরে একটা বালা তরমুজ পাইলাম। এর আগেও একটা লাল আনছিলাম সেদিন, এটাও বালা। হ্যাঁ, ফাইনছে বলতে মোটামুটি লাগছে আর কি, তত বেশি ফাইনছে না। তবে আজকেরটা বাড়তি হয়েছে। আগে তো তোমার রোজা ঈদের সময় তো প্রচুর পরিমাণে তোমার চাহিদা গেছে এইগুলার তরমুজের। মানুষ সারাদিন রোজা রাখিয়া করে মনে করো যে একটু তরমুজ দেয়া ইফতারটা করছে, দেহটা শান্তি হয়েছে। এখন তো মনে করো যে আগের মতো আর অতটা ইয়া নেই। আগে নিম্নমানের হোক, মধ্যবিত্ত হোক, বড় লোক হোক, সবাই তরমুজ খাইছে। ওখানে তো আস্তে আস্তে চাহিদা কমে যাচ্ছে। আর তরমুজও তো ওখানে আস্তে আস্তে কোনো সিজন শেষ না, কিন্তু অত দাম না, না ওখানে দাম কমই মনে হয়। এটা দাম না মানে ওখানে তো দাম বাড়তেছে আরো। 230 টাকা দিয়ে আনছি এই তরমুজটা, 230 টাকা একটা ছোট্ট তরমুজ আনছি। তরমুজের দাম বেশি গো, তরমুজ খাইতে গেলেও কষ্ট আছে। মনে করো ওখানে সাধারণ মানুষ সারাদিনে যারা 300-400 টাকা কামায়, 500 টাকা কামায়, এরা একটা 200 টাকা দিয়ে তরমুজ আনিয়ে কি চলবো কছে? আজকেরটা মিষ্টি আছে যে এটা লাগে রুচি। একটু আগে যে রুটি খাইছে এটা লাগে আর কি। তোমারটা দূর রয়েছে কতটা? তোমারটা দূর রয়েছে কতটা? মাসিমা কি শাড়ি তুলে এলছো? আচ্ছা আচ্ছা, কলা খাইছো? মাদুর টুপলা বললে আলতাছে, এদি কি পরে খাইবা? তা কলাটা খাই লাও, কলাটা খাই লাও। তো সবার খাওয়াই মোটামুটি শেষ। তরমুজের আর একদিন সীমা শরবত বানাইবা, বুঝছো? আর একদিন তরমুজ আনলে একটু শরবত বানাইবা, মনে করে যে ভালো লাগবো খাইতে। ওই যে বরফ আছে না, বরফ দিয়া ফ্রিজও আগে পরিষ্কার জল তৈ দিবা, তৈয়া পরে মনে করে যে বরফ টরফ দিয়া ওরা খাওয়ান যাব, সুন্দর কাটে খাওয়ান যাব। আর একদিন খাই এমনি, বেশি যেদিন গরম হয়। তো দাদা ভাই ও দিদি ভাইরা, ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আর আজকে তো আসলে ওই রান্না বান্না তেমন বেশি দেখাইতে আসছি না, কারণ আজকে একাদশীর দিন তো
তো যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।